বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি স্টাইলের নারকেলের পুর ভরা তেল পিঠা। এই তেলের পিঠা অনেক রকম ডিজাইনেরই লোকে বানিয়ে থাকে, তবে এর মেইন আকর্ষণই হলো এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হওয়ায় খেতে খুবই ক্রাঞ্চি। আমি আজকের ভিডিওটাতে আপনাদের সাথে ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত পিঠে তৈরির পুরো প্রসেসটাই শেয়ার করেছি। এছাড়াও শেয়ার করেছি নানাবিধ টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো করলে আপনাদের পিঠাও একেবারে আমার মতো পারফেক্টভাবে তৈরি হবে। কী করে বানালে ডোতে কোনো ক্র্যাক পড়বে না, নারকেলের পুরি বা কীরকম টেক্সচারের বানাতে হবে, কিভাবে পারফেক্টভাবে পিঠাটা সিল করা যাবে যাতে গরম তেলে ভাজার সময় খুলে যাবে না, এমনকি এক্সট্রা তেলও অ্যাবজর্ব করে মিলিয়ে যাবে না, খেতে হবে মুচমুচে। তা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আপনাদের সবাইকে ওয়েলকাম। চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে। এর জন্য গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম করে একটা ছোট নারকেল আমি ভালো করে কুড়িয়ে গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছিলাম সামান্য জল দিয়ে। তার মধ্যে হাফ কাপ মতো পাটালি গুড় আর 1/4 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে নুনটা স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা খুব ভালো লাগে। আর সিম আঁচে সমানেই নেড়ে নেড়ে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধেরও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই। আমি দুধ ব্যবহার করিনি। দেখুন এইরকমভাবে সিম আঁচের সমানে টানিয়ে টানিয়ে একটু শুকনো করে নেব। এটা খুব বেশি হার্ড করব না, মানে আমরা নাড়ু যেরকম বানাই সেরকম বানাবো না, একটু নরমই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। পিঠেটা সিল করতে অসুবিধা হবে, মানে যখন আমরা চালের গুঁড়ির মধ্যেখানে দিয়ে আমরা মুখ বন্ধ করব তখন ফেটে যেতে পারে আর পুর বেরিয়ে আসতে পারে ভাজার সময়ও। এবারে দেখুন আরও একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জলটা ভালো মতন গরম করতে দিয়েছি। এবারে 1/4 চামচ নুন আর হাফ চামচ মতো ঘি আমি অ্যাড করে দিলাম, দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন বয়েল এসে গেছে, দেখুন আমি ভালো করে একবার নেড়েও নিলাম স্প্যাচুলা দিয়ে। এবারে 1.5 কাপ পরিমাণ, মানে যে কাপে জল নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপরে দেখুন 3 মিনিট পর ঢাকা খুলে সিম আছেই এটাকে নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এরকম টেনে টেনে স্মুথ করে করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে, মানে জলটা পুরো চালের সঙ্গে মিশে গেলে তারপরে গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে মিনিট 2-3 আমি রেখে দেবো, যাতে আরও ভালো মতন চালটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই পর্যায়ে, দিয়ে এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিয়েছি। 3 মিনিট পর দেখুন একদম সেট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই চালের গুঁড়োটা। এবারে এটাকে আমরা একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নেওয়ার পর দেখুন স্প্যাচুলা দিয়ে একটু কেটে কেটে একটু ফাঁক ফাঁক করে দেবো, যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যেহেতু শীতকাল, ঠান্ডা হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি 2 মিনিট মতো আবারও রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এখনও ধোঁয়া বের হচ্ছে, কিন্তু তাও আমি এখনই এটাকে মেখে নেবো। হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি। এরকম গরম থাকা অবস্থায় মেখে নিলে কিন্তু এই ডোটা ভীষণ ভালো হয়, স্মুথ হয়। আর যে কোনো পিঠে বা রুটি যাই করুন না কেন সেটা কিন্তু ভীষণই ভালো খেতে হয়। এবারে দেখুন এরকমভাবে চেপে চেপে আমি ভালো করে মেখে নিয়েছি মিনিট 5-7 ধরে। এই মেখে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি, খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে দেখুন থালার গায়ে হালকা হালকা লেগে যাচ্ছে, এই জন্য কী করব, অল্প একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেবো। মানে হাতটাকে একটুখানি শুকনো করে নেবো, যাতে এটা হাতের মধ্যে এরকমভাবে স্টিকিভাবে আটকে না যায়। দেখুন খুব সামান্যই চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবারে দেখুন এটা আর হাতে আমার উঠে আসছে না বা লেগে যাচ্ছে না, এইরকমভাবে মেখে নিতে হবে। আর এটা খুব নরম করেই মাখতে হবে, তা নইলে কিন্তু পিঠে ফেটে যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15-20 রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন 15 মিনিট পর আবারও হাতে একটুখানি চালের গুঁড়ো নিয়ে এটাকে আবারও ভালো করে মিনিট 2-3 ধরে স্মুথ করে নিয়েছি। চালের গুঁড়িটা সেদ্ধ করার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। নুন ব্যবহার করার ফলে আলোনা লাগবে না, মানে টেস্টটা বেশ সুন্দর আসবে। আর ঘি ব্যবহার করার ফলে এর মধ্যে কোনো ক্র্যাক আসবে না, আর ডোটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এটা যত ভালো স্মুথ হবে পিঠে তত ভালো হবে, আর যত ক্র্যাক ফ্রি হবে। দেখুন এইরকমভাবে 3টে লেচিও আমি করে নিচ্ছি, একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথও করে নেব। প্রথমে একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপরে এরকম হাতে ঘুরিয়ে যেরকমভাবে আমরা লেচি বানাই সেইভাবে লেচি বানিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর স্মুথ, কোনো ক্র্যাকও দেখা যাচ্ছে না, এইরকমভাবে বানিয়ে নিতে হবে। এবারে এটাকে আবারও ভিজে কটন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। চাকার উপরে অল্প চালের গুঁড়ো ডাস্ট করে এটাকে একটুখানি মাখিয়ে নিয়ে বেলে নিচ্ছি। একটা মোটা রুটির মতো বেলে নেবো, মানে চাকার সাইজেরই
বড় করে বেলে নেবো। খুব বেশি মোটা রাখবো না, আর খুব বেশি পাতলাও করব না, মোটামুটি থিকনেসে এটা বানিয়ে নিতে হবে রুটিটা। দেখুন খুব ভালো করে আমার সব দিক সমান করে বেলা হয়ে গেছে। এবারে একটা ছোট বাটি নিয়েছি, বাটি নিয়ে সবগুলো কেটে নেবো, মানে একই সাইজের যাতে বেরোয় এরকম চাকতি বের করে নেব। দেখুন এই একটা রুটিতে আমার মোট 3টে হয়েছে। এইটাকে আমরা ফেলে দেবো না, এটাকে নিয়ে আবারও স্মুথ করে হাত দিয়ে লেচি বানিয়ে আবারও এরকম রুটি বেলে চাকতি করে নেবো। এইভাবে সবগুলো করে নিয়েছি। দেখুন এবারে এর থেকে 2টো চাকতি আমি নিয়ে নিচ্ছি, আর এটাকে আবারও ভিজে কটন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম চাকার উপর চাকতি 2টো নিয়ে নিয়েছি। একটা চাকার উপর আমরা যে পুরটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন পুরটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে, কিন্তু একদম হার্ড হয়নি। হার্ড হলে কিন্তু উপরের সারফেসটা ভেদ করে বেরিয়ে আসবে আর ফাটা হয়ে যাবে, সেই জন্য একটু নরম করেই বানিয়ে নিচ্ছি। মানে আমরা যেরকমভাবে নাড়ু বানাই সেই রকমভাবে বানালে হবে না, বেশি শক্ত হয়ে যাবে। এবার ধারগুলো এরকম হাত দিয়ে ভালো করে মুড়ে চেপে চেপে মুড়ে দিয়েছি, মানে এক করে দিয়েছি, দিয়ে আবার ওপর দিয়ে একটু চেপে দিয়ে ধার দিয়ে এরকম বাটির সাইজটা করে নিয়েছি, মানে একদম সমান করে চারধারটা যাতে হয় সেই রকম করে নিলাম। আর এর ফলে আরও একটা জিনিস হবে যে এটা একদম খুলবে না, একদম মুখটা সিলও হয়ে যাবে এইভাবে বাটি দিয়ে করার ফলে। এগুলো আপনারা এইভাবেও ভাজতে পারেন, তবে এটাকে একটু দেখতে ভালো লাগবে বলে আমি এরকম কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে সাইডে দাগ করে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নিলে মুখটা ভালো মতন সিল হয়ে যাবে। আর এটা করার সময় কাঁটা চামচটা একটুখানি চালের গুঁড়ির মধ্যে ডুবিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে করা যাবে। দেখুন একখানা পিঠে আমার তৈরি হয়ে গেল। এবারে ধারগুলো হালকা করে একটু চিপে চিপে আবারও একটুখানি সমান করে নিচ্ছি, যাতে কোনো অবস্থাতেই এগুলো না খোলে। হয়ে গেল। একইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নিয়েছি। এবারে দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম হয়েছে কিনা চেকও করে নিলাম। একটুখানি ডোয়ের পোর্শন দিয়ে দিলাম, দেওয়া মাত্রই উঠে এলো, তার মানে তেলটা আমাদের খুব ভালো মতন গরম হয়েছে। এবারে একখানা পিঠে আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর পিঠেগুলো যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি, সেই জন্য ভীষণ ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত 3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। তারপরে একটু নরম হতে পারে, কিন্তু যদি সঙ্গে সঙ্গে খান তাহলে এই পিঠেগুলো কিন্তু দারুণ লাগবে খেতে। এরকম উল্টে পাল্টে সমানই ভেজে নিচ্ছি, আর একটু সময় ধরেই করতে হবে। দেখুন একটা পিঠে আমার ভাজা হয়ে গেল, আবারও একটা পিঠে আমি অ্যাড করে দিচ্ছি। এই পিঠেটাও অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম, যেহেতু তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো, কিন্তু সেটা 1 মিনিট মতো। তারপরে আবারও আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে পুরো পিঠেটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, সেই জন্য সমানই নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটা লাল করে ভেজে নিয়েছি, যাতে কোনো একদিক খুব বেশি ভাজা না হয়ে যায়। আমার টোটাল 1.5 কাপ চালের গুঁড়োতে মোট 7খানা পিঠে তৈরি হয়েছে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা আমার কত সহজে তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা তেলের পিঠা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে জানিয়ে রাখি আমার চ্যানেলে আরও অনেক পিঠের রেসিপি শেয়ার করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।